মায়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক। আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না, ঠিক। আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি, কমপক্ষে 20 জন মা আমাদের মাথায় হাত রেখেছে। শহীদ আবু সাইদের মা রেখেছে, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে। ফাহমিনের মা পরশু এসে বলেছে, বাবা যতদিন আন্দোলন করবা, 2টা ছেলে আল্লাহ দিছে, একটা শহীদ হইছে, আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম, ও সকল প্রোগ্রামে আসবে, আমিও আসবো, বিচার না কইরা আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না। আমরা ওয়াদা করেছি, আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে, অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে, এর আগে আমরা ছাড়বো না। ছাত্র উপদেষ্টা 2 জন, আসিফ মাহমুদ, মাহফুজুল আলম, কোনো ক্যাম্পাস ছাড়বো না, আসুক, হলে দরকার হলে আরেকবার শাসন হয়ে যাবে, ক্যাম্পাস ছাড়বো না। তারা হল ছাড়তে বলছে কেন? আন্দোলন নষ্ট করার জন্য। পৃথিবীতে কোনো মহামারী চলছে যে আমার হল ছাড়তে হবে? হল ছাড়বো না। এই ক্যাম্পাস আমাদের, আপনি এই ক্যাম্পাসের কে? আমাদেরকে ভিসি স্যার এই জায়গায় ব্রাশ ফায়ার করবে, মাইরা ফেলবে, তারপর আমরা এখান থেকে যাবো। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে বিতর্কিত করা কিংবা আন্দোলনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করার জন্য কি এই ঘটনা ঘটানো হয়েছে? এটা প্রশাসন, পুলিশ, ছাত্রলীগের সহযোগিতায় আমাদের যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন আপনি? প্রশাসন, পুলিশ এবং ছাত্রলীগ, আমরা সবাইকে দায়ী করছি। ঠিক নেতা হইছো তোমরা, যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা। আমার ভাই কবরে, খুনে কেন বাহিরে?